লইটা শুটকি মাছ বা লইটা শুটকি ভুনা খুবই মজাদার একটি খাবার। তারপরে যদি হয় একটু ভালো করে রান্না, তাহলে তো কথাই নেই। আজকে হোটেল স্টাইলে লইটা শুটকি ভুনার একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আমি 150 গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি। আর মাছগুলি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সঠিকভাবে পরিষ্কার করার জন্য। পরবর্তীতে আবার আমি আমার মতো সাইজ করে নিব। এখন দিয়ে দিব গরম পানি। তো এখানে ফুটন্ত গরম পানি আছে, আর পানি এমনভাবে দিতে হবে যেন সবগুলি মাছ এই গরম পানির নিচে তলিয়ে থাকে। এখন দিয়ে দিব ভিনেগার। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আছে। আর ভিনেগার দেওয়ার ফলে মাছের যে গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু অনেকটাই চলে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিনেগারটা মাছের সাথে ভালো করে মিশে যায়। তারপর মাছগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর পরিষ্কার করার পরেও কিন্তু আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। তো চুলায় আমি তেল দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিলাম এবার শুটকি মাছগুলি। তো এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল আর সরিষার তেল আমি একত্রে দিয়েছি। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এর ফলে কিন্তু মাছের কালারটা অনেক সুন্দর আসবে। যখন মাছ থেকে এইভাবে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে ভাজাটা পারফেক্টভাবে হয়েছে। আর এইভাবে মাছটা ভেজে নিলে কিন্তু মাছের গন্ধ অনেকটাই চলে যাবে। একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুনের কুচি। আর রসুনগুলো একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। দিয়ে দিব শুকনো মরিচ। তো এখানে আমি 2টা শুকনো মরিচ এইভাবে ছোট ছোট টুকরা করে দিলাম। আর শুকনো মরিচের ভাজা ঘ্রাণ কিন্তু শুটকি মাছের সাথে অনেক ভালো লাগে। কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। মশলাটা বেশ কিছুক্ষণ পর ভাজার পরে এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। শুটকি মাছের সাথে ঝাল একটু বেশি ভালো লাগে, তাই তো মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নিব, তার জন্য দিয়ে দিলাম গরম পানি। এখন যেহেতু শীতের সময় তাই তো আমি গরম পানি দিলাম। তবে এমনি গরমের দিনে কিন্তু ঠান্ডা পানি দিয়েও মানে নর্মাল পানি দিয়েও কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যাবে। দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিলাম, যেহেতু সামুদ্রিক মাছে অনেক লবণ থাকে, প্রয়োজনে আবার পরবর্তীতে দেওয়া যাবে। আর বারবার পানি দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলি বেশ কিছুক্ষণ সময় এই মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 কাপ গরম পানি। যেহেতু মাছগুলি পরিষ্কার করার পরে 1 কাপ হয়েছিল, তাই তো আমি 1 কাপ মাছের সাথে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটানা 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এখন কিন্তু অনেকটাই পানিটা শুষে এসেছে। ভালো করে একটু নাড়াচাড়া দেওয়ার পরেও আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এবার কিন্তু পানিটা অনেকটাই শুষে এসেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম। কাঁচামরিচের স্বাদ বা কাঁচামরিচের ঘ্রাণ কিন্তু শুটকি মাছের সাথে খুবই ভালো লাগে। যেহেতু কাঁচামরিচ অনেক পরে দিলাম, এর যে কাঁচা ঘ্রাণটা সেটা কিন্তু থেকে যাবে। যখন শুটকি মাছ থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে রান্নাটা পারফেক্টভাবে হচ্ছে। তো আমার রান্না কিন্তু একেবারেই শেষ। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। খুব সহজেই কিন্তু শুটকি মাছ রান্না করা হয়ে গেল। আর শুটকি প্রেমীরা শুটকি মাছ খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। তারা এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।